কথা বলতে চাই, আমরা কিন্তু খুব কঠিন পরিস্থিতিতে পড়বো ফাইন্ডিং নিয়ে নেই। আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। এখানে ধানের শীষের ভোট ছিনিয়ে নেওয়ার জন্য এখানে পরিকল্পনা অলরেডি চলতেছে। সুতরাং প্রতিটি ইউনিয়নে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী যখন নির্বাচন করেছিল উনি একটা কথা বলতেন, প্রতিটি সেন্টারে 3টা কমিটি করতে হবে। একটা কমিটি বাইরে থাকবে কেন্দ্রের বাইরে রাস্তাতে, একটা কমিটি থাকবে মাঠের ভিতরে, আর একটা কমিটি থাকবে বুথে। আমাদেরকে 3টা কমিটি নিয়ে নির্বাচন করতে হবে আমাদেরকে। ফাইন্ডিং ইউনিয়নের পরিস্থিতি খুব ভয়াবহ আমাদের। সুতরাং আমরা যারা জিয়ার সৈনিক, আমরা যারা খালেদা জিয়ার সৈনিক, আমরা যারা ধানের শীষ মার্কাকে লালন করি, ভালোবাসি, আমরা এই ধানের শীষের ভোট গুলাকে, মা বোনদেরকে, আমাদেরকে অত্যন্ত ভোট কেন্দ্রে এদেরকে নিয়ে যেতে হবে এবং ভোট এগুলো আমাদের বাক্সে যেভাবে যায় সেভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সুতরাং আজকের এই সভা থেকে আমি একটা আওয়াজ তুলতে চাই। আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যিনি গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনা রক্ত চক্ষুকে বিদ্যাঙ্গুলি দেখায়, যিনি ফরিদপুরে আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত, কাঞ্চননগর থেকে সবিল পর্যন্ত প্রতিটি বিএনপির নির্যাতিত নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছিলেন। মা বোনদের সাথে উনি রাত 1টা 2টার ভিতরে গিয়ে যোগাযোগ করে আসছিলেন, যারা জিয়াল জুলুম অত্যাচার যারা মামলার আসামি হয়েছিল তাদেরকে কোর্টে সহায়তা দিয়েছিলেন, যা যিনি এই 18 বছর নিজের জীবনের মায়া না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে আমাদের বিএনপি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যিনি এই পথে ঘাটে যিনি 17 বছর কষ্ট করেছেন। আজকের এই এখান থেকে ফাইন্ডিং ইউনিয়নের 16 নম্বর ওয়ার্ড থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমরা অত্যন্ত বিনয়ের সহিত অনুরোধ করব। স্টিয়ারিং কমিটির, সম্মানিত স্টিয়ারিং কমিটির কাছে আমরা অনুরোধ করব, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা আমাদের সোহাঙ্গীর বাইকে দেওয়ার জন্য আমরা যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেভাবে ফরিদপুরবাসী ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে এমপি নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছিলেন, আমরা সোহাঙ্গীর বাইকে তার চেয়ে বেশি ভোটে ইনশাআল্লাহ আপনাদের